আমি যে জমিটায় আছি এটা হলো আমাদের প্রায় 2.5 বিঘের মতো একটা জমি। আর এই জমিতে আজকে প্রথম চাষ দেয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন পিছনে একটা বড় ট্রাক্টর আছে, চাষ চলছে। আর এই জমিটাতে আমরা আলু চাষ করব। তো এই আলু চাষ নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন আমার চ্যানেলে, আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা কিভাবে জমি তৈরি করেন, কি সার প্রয়োগ করেন, সমস্ত বিষয়টা শেয়ার করতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার এই জমি তৈরির যে পুরো প্রসেসটা, পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। চাষ দেওয়া থেকে শুরু করে কি কি সার প্রয়োগ করছি, কি অনুখাদ্যের প্রয়োগ করছি, এবং এই সার প্রয়োগের কদিন পর আমরা আলু লাগাবো, সমস্ত বিষয়টা আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার কাজে লাগবে। আপনাদের প্রথম থেকে বলি, ধান কাটার পর যে পল বা নাড়া যেগুলো পড়ে থাকে সেগুলো কিছুটা পরিমাণ পরিষ্কার করে দিই। আমার জমিতে কোনোদিনই এই যে নাড়া বা পল এগুলোকে আমরা কোনোদিনই পোড়াই না, কারণ এতে জমির অম্লত্ব এবং শক্তি দুটোই নষ্ট হয়, এবং জমির ক্ষমতা যত কমে যাবে তত বেশি পরিমাণ রাসায়নিক সার কিন্তু আমাকে প্রয়োগ করতে হবে, যেটা আমার চাষের খরচ বাড়বে। সেজন্য আমরা কখনোই আমার জমিতে এই ধরনের ফল বা নাড়া এগুলো পোড়াই না। আমার পাশে একটা জায়গা আছে, সেখানে আমরা জড়ো করি এবং সেটাকে জৈব সারে পরিণত করি। পরবর্তী ফসল আলুর পর যে বাদাম বা তিল চাষ করব, তখনও ওই জৈব সারটা জমিতে প্রয়োগ। চাষ দেওয়ার বিষয়টা একেবারে ধান কাটার পর, নাড়া পরিষ্কারের পর আমরা চাষ দিই। আর সেই দিনই আমরা কিন্তু তিনটে চাষ দিই। মানে জমি চাষ দেওয়ার সাথে সাথে প্রথমে একবার চাষ দেওয়া হয়ে গেল শক্ত মাটিকে, তারপরেই আমরা সার ছড়ানো শুরু করি। মানে এই যে সার ছড়ানো হচ্ছে এবং তার সাথে সাথে চাষ চলতে থাকে। মোট 3টে ওই দিন চাষ দেওয়া হয়, এবং তারপরে যেদিন আমরা আলু লাগাবো, অর্থাৎ সার ছড়ানো এবং এই যে চাষ দেওয়ার প্রায় 2 দিন পর আবার একটা চাষ দেবো, এবং তার 2 দিন পর একটা চাষ দিয়ে জমি সমান করে আমরা কিন্তু ওই জমিতে আলু লাগাবো। এবার আসি আমরা আমাদের জমিতে কি ধরনের সার প্রয়োগ করছি। আমার এই 2.5 বিঘের জমিতে আমরা লাগাবো হচ্ছে প্রায় 15 কাঠা মতো জ্যোতি আলু, আর বাকি পুরোটাই আমরা লাগাবো হচ্ছে কলম্বো আলু। এবার বলি সার প্রয়োগ। সার প্রয়োগে এখানে আমরা প্রায় 80% এখন সারটা প্রয়োগ করব, আর বাকি 20% যখন গাছের গোড়ায় মাটি তোলা হবে তখন প্রয়োগ করব। তো এই 80% যে সারটা আমরা প্রয়োগ করছি, এখানে আমরা যেটা নিয়েছি সেটা হলো ডিএপি সার, তার সঙ্গে পটাশ যেটা লাগে, অর্থাৎ এখানে 5 বস্তা মতো ডিএপি সার প্রয়োগ করছি, এই যে দেখতে পাচ্ছেন। আর তার সাথে এই যে দেখতে পাচ্ছেন প্রায় 3 বস্তা মতো মিউরেট অফ পটাশ নিয়েছি, আর এর সাথে নিয়েছি 25 কেজির মতো, প্রায় 25 কেজির মতো পলিরাইট পটাশ যেটাকে বলা হয়। এটা এক ধরনের পটাশ, এর মধ্যে 15% পটাশ আছে, সালফার আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। তো এটা একটা অনুখাদ্যযুক্ত মানে পটাশ, যেটা আমার জমিকে ব্যাপক একটা হেল্প করবে। মানে অনুখাদ্যের যে চাহিদাটা বা অনুখাদ্যের যে গাছের চাহিদা হবে সেটা মেটাবে। আর এর পাশাপাশি আমি এখানে প্রয়োগ করছি সেটা হলো জিমাইট প্লাস, যেটা পিপিএল বা জয় কিষানের যে জিমাইট প্লাস হয়, এটাকে আমরা ব্যবহার করছি 25-25 2 বস্তা, প্রায় 50 কেজি মতো জিমাইট প্লাস, যার মধ্যে বোরন আছে, জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত অনুখাদ্যের যে প্রয়োজন, যেগুলো দরকার, সেগুলো সব মিশ্রণ একসঙ্গে আছে। তো এটা আমরা প্রয়োগ করে আমরা জমিতে তৈরি করলাম, চাষ দেওয়া হয়ে গেল। এরপর আমরা 2 দিন পর আরেকবার আমরা চাষ দেবো। চাষ দেওয়ার পর তার 2 দিন পর আবার একটা চাষ দিয়ে পুরো জমি সমান করে আমরা ভেলি কাটবো এবং তাতে আমরা আলু লাগাবো। আমরা প্রথম চাষেতে কেন সার প্রয়োগ করছি? প্রথম চাষেতে সার প্রয়োগ করার সবচেয়ে ভালো কাজ হলো যে আমরা রাসায়নিক সারটা দিচ্ছি, সেটা প্রসেস হতে একটা টাইম লাগে। তো সেই টাইমটা কিন্তু পেয়ে যাবে। আমরা এই যে প্রথম চাষ আমরা দিচ্ছি, তো এই চাষ দেওয়ার প্রায় 4 থেকে 5 দিন পর আমরা জমিতে আলু লাগাবো।
প্রথম চাষেতে আমরা সার প্রয়োগ করে সাথে সাথে দুটো চাষ দেওয়ার পর মাটিটা দেখুন এই রকম হয়েছে। এটা একটু এঁঠেল টাইপের মাটি, দেখতে পাচ্ছেন প্রথম চাষে এটা এঁঠেল টাইপের মাটি, সেই জন্য এরকম হয়েছে। এরপরও দুটো চাষ দেওয়া হবে, একদিন কি দুদিন পর একটা, আর যেদিন আমরা আলু লাগাবো তার আগের দিন একটা জমি একেবারে সমান করার জন্য যে চাষ দিতে হয় সেই চাষ দিয়ে সমান করে আমরা আলু লাগাবো। মূল কারণ হলো সারটা প্রসেসিং হওয়ার যে সময় বা তার যে তেজ, সারের যে তেজ সেটা মাটিতে মিশে অনেকটা কমে যাবে, যার ফলে আমার যে আলুটা কাটা আলুটা আমি যখন লাগাবো সেটা কিন্তু পচে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে। জমি তৈরিতে এবং তাতে কি ধরনের আমরা সার প্রয়োগ করি এবং আমার জমি তৈরির যে স্টেপ বাই স্টেপ যে কিভাবে চাষ দেওয়া হচ্ছে, সার প্রয়োগ হচ্ছে, সমস্ত বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং পরবর্তী যে আমার স্টেপ আলু বসানো এবং তার যে সেচ দেয়া সমস্ত স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে থাকবো। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।